সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, RM ওয়েলফেয়ার সোসাইটি অর্থাৎ মেহেরপুর গ্রাম ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার গ্রাম ডাক্তার সকল ভাই ও বোনদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি আমার ফেসবুক ফলোয়ার সকল দেশ বিদেশে অবস্থিত ভাই বোনদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এখন এমন এক জায়গায় অবস্থান করছি যে জায়গাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছে, আপনারা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং শেয়ারের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এবং আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার অগ্রযাত্রা আগামী দিনের। আমি এখন অবস্থান করছি খালপাড়া বনাম নবীননগর সীমান্তবর্তী এলাকায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি এখন খালপাড়া এবং যেখানে যাচ্ছি সেটি হচ্ছে আপনার নবীননগর। এই নবীননগরটা ইন্ডিয়ার ভিতরে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এখন নবীননগর অর্থাৎ ইন্ডিয়ান সীমানা। এখানে এই নবীননগরে ওই এই যে জায়গাটা আমরা দেখাচ্ছি এই জায়গাটা নবীননগরে গ্রাম ছিল। তারকাটা দেওয়ার পরে এই গ্রামটা অলরেডি তারকাটার ওপারে চলে গেছে, কিন্তু দৃশ্যমান হয়ে আছে এই মসজিদটি কঙ্কাল স্বরূপ। আমার খুব কষ্ট লাগে, এত বড় একটা মসজিদ আজ লোকবিহীন কারণে মসজিদে একা একা পড়ে আছে। এই মসজিদে আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। এই মসজিদটা এখন কেউ নামাজ পড়ে না, পুরাতন বিল্ডিং হিসাবে এখানে আছে। এত বড় একটা মসজিদ পড়ে আছে, মসজিদটি অরক্ষিত ভাবে আছে, মসজিদটি অরক্ষিত ভাবে আছে। খুবই খারাপ লাগছে। দেখেন মসজিদের ভিতর সবকিছু বাইর সবই এখানে অরক্ষিত ভাবে পড়ে আছে মসজিদটি। এখন কেউ নামাজও পড়ে না, কেউ আসে না। ওই সাইডে তার কাটা, এই সাইডে তার কাটা। আর এই মসজিদটি নির্মাণাধীন ছিল। হ্যাঁ, মসজিদটি নির্মাণাধীন ছিল, সবাই চলে গেছে। কিছুদিন আগে বাংলাদেশের লোকজন এখানে নামাজ পড়তো, কিন্তু BSF এর সমস্যার কারণে এখন আর কেউ নামাজ পড়ে না। তাই মসজিদটি কথা মনে হলে খুবই খারাপ লাগে। আমি ছোটবেলায় এসেছিলাম বা আসতাম এখানে, এখানে নামাজ পড়েছি, অনেক জুমার নামাজ পড়েছি। আজ কালের চক্রে এই মসজিদটি খুবই অসহায় অবস্থায় আছে। আর এদিকে যে আমি এখন বর্তমান যে জায়গায় আছি এই জায়গাটা এখন আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান সীমানার উপরে, এবং এই যে আম গাছ বাঁশ ঝাড় সবই আছে, সবকিছুই এখন পড়ে আছে। এখানে বাংলাদেশে যে খালপাড়ার ছেলেপিলে আছে তারা এখানে ফুটবল হিসাবে ব্যবহার করে। একদা ভুতুড়ি গ্রাম আর কি। এইভাবেই নবীননগর এবং খালপাড়ার সংযোগ স্থল বন্ধ হয়ে যায়। তো আমার এইদিকে হয়েছে ইন্ডিয়ান ক্যাম্প। আমি হয়তো আর যাব না, কারণ হয়তো BSF এসে ঝামেলা করতে পারে। তাই আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরো নতুন কিছু আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব। আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমেই আমার এগিয়ে যাওয়ার একটা দিক, আপনাদের মাধ্যমে আমি এগিয়ে যাব। এই প্রত্যাশায় আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।